আফ্রিদির সাথে আমার কথা চলতে থাকতো, এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায়। ও রসকসটা করে বিয়ের পর, বিয়ের আগেই রসকসটা বিয়ে করতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ইউটিউবার আফ্রিদি। একের পর এক বিস্ফোরক অভিযোগ এই কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। বেশ কয়েকজন ভুক্তভোগী নারী জানিয়েছেন বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে সম্পর্ক করেছেন আফ্রিদি। না, সমস্যা কি? অভিযোগে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য, যা নেট দুনিয়ায় ইতিমধ্যেই তোলপাড় সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এভাবেই কি জনপ্রিয়তা ব্যবহার করেছেন তিনি? তাদের মধ্যে একজন এ নারী। তিনি বলেন, আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকি। পায়েল নামের এ নারীর অভিযোগ, দীর্ঘদিন তার সঙ্গে শারীরিক সম্পর্কের পর হঠাৎ করে আফ্রিদি তাকে ছুঁড়ে ফেলে। তিনি জানান, আফ্রিদির সঙ্গে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয়। তখন আমাকে বিভিন্ন রকমের সহায়তার হাত বাড়ায়, এমনকি হেল্প করার কথা বলে আফ্রিদি। সে আমাকে আশ্বাস দেয় আমাকে কন্টেন্ট ক্রিয়েশনে সে সাহায্য করবে। এভাবে করে আমাদের কথা চলতে থাকে। একটা সময় আমরা সম্পর্কের দিকে এগিয়ে যাই। ভুক্তভোগী ওই নারী শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন আফ্রিদির সঙ্গে সংসার করার, তবে ডিবি অফিসে ডেকে নিয়ে তাকে গায়েব করে দেওয়ার হুমকি দেয় আফ্রিদি। তারপর আফ্রিদির সঙ্গে সংসারে সব স্বপ্ন শেষ হয়ে যায় পায়েলের। সবশেষ আফ্রিদির সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যের হুমকি দিলে আফ্রিদি তাকে উল্টো হুমকি দেয়। মুনিয়ার মতো পৃথিবী থেকে আমাকেও শেষ করে দিতে চায় আফ্রিদি। এরপর আমি জানতে পারি যে বিভিন্ন মেয়ের সঙ্গে ওর সম্পর্ক রয়েছে। ইভেন মুনিয়া নামে যে একজন মেয়ে আছে, ওর সঙ্গেও তার সম্পর্ক ছিল। মুনিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ হওয়ার ভিডিও দেখে আমি রাগ করি, কারণ এটা স্বাভাবিক। আমার খারাপ লাগতেই পারে, আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি। আমার সঙ্গে খুব বাজেভাবে রিয়াক্ট করে আফ্রিদি। একসময় এরকম বলে, মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও সেম অবস্থাই হবে। ইনডিরেক্টলি সে আমাকে হত্যার হুমকি দেয়। এছাড়া মুনিয়া সহ অনেক মেয়ের সঙ্গে তৌহিদ আফ্রিদির শারীরিক সম্পর্ক ছিল। মুনিয়ার মৃত্যুর পরে তৌহিদ আফ্রিদির সঙ্গে মুনিয়ার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের কল রেকর্ড ফাঁস হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তখন সৃষ্টি হয়েছিল ব্যাপক আলোড়ন। তবে ডিবি হারুন এবং টাকা দিয়ে প্রশাসনকে কিনে নিয়ে তৌহিদ আফ্রিদি নিজের জায়গায় এত অপরাধ করার পরও নির্ভয়ে থেকেছেন। খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছিলেন তৌহিদ আফ্রিদি।